পাখিদের মনোমুগ্ধকর কিচিরমিচির, মিষ্টি একটা রোদ, আর ঝলমলে সুন্দর একটা সকাল, আর তার সাথে গরম গরম চা, রুটি আর ঘুগনি। চা খাওয়াটা প্রায় ছেড়েই দিয়েছিলাম, কিন্তু তারপরেও কেন জানি না এই শীতকালে চায়ের মজাটা সত্যি আলাদা রকম। আবার ঠান্ডাটা চলে গেলে তখন আর এত খেতে ইচ্ছে করবে না। মাঝে মধ্যে একদিন আধদিন করে খেতে খেতে আবার ছেড়েই দেবো, কারণ আমি কখনো কোনো কিছুরই নেশা করতে চাই না। চলে আসলাম ছাদে, খুব সুন্দর একটা রৌদ্র, তাই আজকে কম্বলগুলো শুকোতে দিয়েছি। বেশ কিছুক্ষণ শুকিয়ে গেলে সুন্দর এটা জীবাণুমুক্ত হয়ে যায়, বা তোমার গরম গরম কম্বল নিতেও ভালো লাগে ঠান্ডার দিনে। তো এই জন্য শুকোতে দিলাম। আর বাইরের ওয়েদারটা দেখেছো, যেমন সুন্দর একটা রোদ, তার সাথে মিষ্টি একটা হাওয়া। না ঠান্ডা লাগছে না গরম লাগছে, বেশ ভালো লাগছিল। আর আজকে বানিয়েছি এই যে কচু, কালো কচুর সবজি, আর এই যে শাক মা যে দিয়ে পাঠিয়েছিল না মা বাবা, তো মা বলেছিল তো জেঠিমাদেরকে একটু কালো কচু বা শাকটাকে একটু দিস দিদিদেরকেও। তো আমি ভাবলাম ছোটো দিদি না আমার হাতে কচু শাকটা খেতে খুব ভালোবাসে, তো বানিয়েই দিই। তো বানিয়ে দিদিদেরকে আর এই পাশের ঘরে দিদিদেরকে দিয়েছি, দিয়ে আমরাও খেয়েছি। সবাইকেই জানাচ্ছি নতুন আরেকটা ভ্লগে অনেক অনেক স্বাগত ও করে ভালোবাসা বন্ধুরা। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালোই আছি। অ্যাবাকাসের টাকাটা দেওয়া বাকি ছিল, যে জন্য অ্যাবাকাসের টাকাটা দিলাম। দেওয়ার পর এদিকে আসলাম, এখানে দেখলাম একটা ফলের দোকান, তো এই যে নিয়ে নিলাম। আমাদের এদিকে 4টা কমলা লেবুই 50 টাকা, মানে 10 টাকারও বেশি। তোমাদের এদিকে কীরকম গো, জানিও কমেন্ট করে। তো চলো কমলা লেবুটা নিয়ে নিলাম এখানটায়। আর এই শীতকালে না বেশ ভালো লাগে কমলা লেবুটা খেতে, ভিটামিন সি এর উৎস, তাই না, খাওয়া উপকারও আছে। যাই হোক নিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম বাড়ি। সব জায়গায় টাকা দিয়ে দিয়েছি, সমস্ত বিল দিয়ে দিয়েছি, এই অ্যাবাকাসের টাকাটা দিতেই ভুলে গেছিলাম। আসলে কি বলতো, সপ্তাহে যেহেতু একটা দিনই ক্লাস হয়, আর একটা দিন যদি টাকাটা নিতে ভুলে যাই তাহলে ওই পিছিয়ে যায় এক সপ্তাহ। তো যাক, তারপরে আজকে মনে করে টাকাটা নিয়ে গেলাম। আর টাকা ছিল সাথে, টাকা থাকলে হবে না, সাথে তো ওই রসিদটা নিয়ে যেতে হবে, বুকটা, সেটা ভুলে গেছিলাম। তো যে জন্য আজকে মনে করে ওই বুকটা সহ নিয়ে গিয়ে টাকাটা দিয়ে আসলাম। মানে সন্ধ্যাবেলা অবধি 6টা অবধি খোলা থাকে, 6টা কি 6:30 অবধি খোলা থাকে ক্লাস। দিনের বেলা ব্যস্ত ছিলাম জন্য সন্ধ্যাবেলায় গেলাম, গিয়ে দিয়ে আসলাম ছেলেকে, ওদিকে টিউশনে দিয়ে এসে আমি ঘরের কাজকর্ম করে ছেলে আসলো, খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়েছিলাম। আবারও সকালবেলা চলে আসলাম। গুড মর্নিং সবাইকে। সকালবেলাই তো ঘরের কাজ বাজ করে নেব, ঘরটর গুছিয়ে নেব, বিছানাপত্র। আর ঠান্ডার দিনে আর এক ঝামেলা, এই যে কম্বল টম্বল সব গাদা গাদা বেরোয়, এগুলোকে ভাঁজ করতে হয়। গরমের দিনে তো এত কিছু থাকে না ঝামেলা, তাই না, ঠান্ডার দিনে এগুলো তো নিতেই হবে, তো উপায় নেই। আর সকালবেলা এগুলো ভাঁজ করতে যত কষ্ট আর কি আমাদের মেয়েদের, মহিলাদের। তো এবার আজকে ভাবছি একটু বেড কভারটা তুলে নেব, তো এই জন্য এটাকে তুলে নিচ্ছি। ঝটাপট যাতে কাজগুলো সেরে ফেলতে পারি, তার জন্য ওদিকে কিন্তু বাসনগুলো ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিলাম। ওদিকে ভাতটা হতে থাকবে, আর এদিকে আমার ঘর গোছানো হয়ে যাবে ততক্ষণে। এই যে গরমটা গেল, সে পুরানাই হোক যাই হোক, সুতির বেড কভারগুলোই পেতেছি। এখন যেহেতু গরমটা চলে গেছে, এখন ঠান্ডার দিন এসছে, তো আস্তে আস্তে এখন আমি এই যে গ্লাস কটনের বেড কভারগুলো, এগুলোও পাতবো। ঠান্ডার দিনে বিশেষ একটা সমস্যা হয় না, আর এই বেড কভারগুলো গরমে না ভালো লাগে না, তো ওই জন্য ঠান্ডার দিনে এগুলো ইউজ করি বেশিরভাগটা। তো এই যে আজকে ইলাস্টিক ফিটের যে বেড কভারটা আছে এটা পেতে নিচ্ছি, যেটা আমার ভীষণ প্রিয় একটা বেড কভার। কালার কম্বিনেশনগুলো এত সুন্দর আর এত ফ্রেশ লাগে ঘরটা, এটা পাতলে কি বলবো তোমাদের। গরমের দিনে নাইটিটাই কেন জানি না বেস্ট লাগে, গরমে যখন হাঁসফাঁস করি তো ওটাই কমফোর্টেবল লাগে। কিন্তু ইদানিং আমি বেশিরভাগটা এই কুর্তি পরেই আছি। কেন বলো তো, তার একটা বিশেষ কারণ আছে। তোমরা জানোই আমাকে যখন তখন যেখানে সেখানে বেরিয়ে পড়তে হয়, হয় ছেলেকে নিয়ে জোগাতে, নয় অ্যাবাকাসে। নিজেরও কতগুলো পার্সোনাল কাজ থাকে, সেগুলোর জন্য দৌড়াদৌড়ি করতে হয়, অথবা ফট করে বাজারও যেতে হয়। তো তার জন্য এমন কিছু কুর্তি পরে থাকি যেগুলো না সেই হাইফাই একদম মানে হাই রেঞ্জের, না একদম মানে বাইরে বেরোনো যাবে না এরকমও নয়, মিডিয়াম টাইপের কুর্তিগুলো বাড়িতেই পরে থাকি। তাহলে কি হয়, আমাকে মানে বেরোতে অসুবিধা হয় না আর কি, ফট করে আমি যখন তখন যেখানে সেখানে বেরিয়ে যেতে পারি। শুধু চুলটা আছড়ে নেই, মুখে একটু ক্রিম মেখে নেই, ব্যাস চলো।
প্রথম প্রথম তো একদমই অভ্যেস ছিল না, যেহেতু নাইটি পরে থাকাটা একটা অভ্যেস হয়ে গেছিলো। তো এই যে ঠান্ডার দিনে এখন কি হয়, হয়তো এই যে কুর্তি পরে ওকে দিয়ে আসলাম কোথাও, দিয়ে এসে আবার কিছুক্ষণ পর গিয়ে নিয়েই আসতে হবে, তো তার জন্য হবে থাক আর চেঞ্জ করব না, যেহেতু আনতেই হবে আরও কিছুক্ষণ পর আবার চেঞ্জ, এই ঠান্ডায় বারবার চেঞ্জ করা ভালো লাগে না। তো তার জন্য থাকতে থাকতে না, শরীরে থাকতে থাকতে ওটা একটা অভ্যেসই হয়ে গেছে, যে এখন আর খারাপ লাগে না, অস্বস্তি লাগে না। তো বিছানাটা গুছানো হয়ে গেছে কমপ্লিট। তো এরপর ঘরটা পরিষ্কার করে একবার ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে সোফাটাতে ধরবো, ওখানটায় কিছু কাপড় চোপড় আছে ভাঁজ করতে হবে, আর মশারিটা আছে ওটাও ভাঁজ করে রেখে দিতে হবে। আর এই যে কালো কালো দেখতে পাচ্ছ স্ট্যান্ডের, ওটা কিন্তু পা, ওটাকে নিচে করে দিলে পরে দেখা যায়, মানে ক্যামেরাটা যদি নিচের দিকে করি তো স্ট্যান্ডটা এরকম করে কোনো কোনো সময় দেখা যায়, এতটা খেয়াল করিনি। আর আমার এই যে দেখো ঘরে পরি তো এই জুতাটা পিঙ্ক কালারের, হয়তো সাইডে রেখেছি, সোনু হয়তো পা লাগিয়ে কিছু করে ওদিকে সোফার তলে ঢুকিয়ে দিয়েছিল। এখন দেখছি একটা সোফার তল থেকে বের হলো আর একটা খাটের তলা থেকে, ওদেরকে এখন গুছিয়ে রাখতে হবে। আর ওই দেখো ক্রিসমাস ট্রি কিন্তু সোনুর আনা শেষ, কোন বন্ধু নিয়ে এসছে দেখা হয়েছে, ব্যাস আমাকেও লাগবে লাগবে করে এই যে নিয়ে এসছে। বলছে আমিও সেলিব্রেট করতে চাই, সবাই করেছে। তো আমি বলছি বাবা এখনও দেরি আছে, পরে আনলেও হবে, আনলে পরে ভেঙে টেঙে যায়। বলছে না সবাই নিয়ে এসছে আমারও লাগবে। ঠিক আছে, এই যে নিয়ে এসছে। এখন যে ঘরটা ঝাড়ু দিলাম, এখন কিন্তু সোফাটা গুছালে তারপরে ঝাড়বো, আবার কিন্তু একটুখানি নোংরা হবে সোফার সাইডেটা, তো তখন আরেকবার ওই জায়গাটুকু ঝাড়ু দিয়ে নিতে হবে। কিন্তু তারপরেও মানে বিছানা টিছানা ঝাড়লে না আর ওই নিচে পা দিতে ইচ্ছে করে না, হাঁটতে ইচ্ছে করে না, না হলে মনে হয় যে ধুলাবালি একটু হয়তো আছে, ওটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি আগে। তো পরিষ্কার করা হয়ে গেল, তো তারপরে এখন এই যে কাপড় ভাঁজ করবো, এদিক সেদিক করবো না, পায়ের মধ্যে ওগুলো লাগলে ভালো লাগে না ধুলাবালি, তার জন্য একবার ঝাড়ু দিয়ে নিলাম, পরে ওইটুকু ঝাড়ু দিয়ে নেবো এখন সোফার সামনেরটা, ব্যাস হয়ে যাবে। আর ওই যে সেদিনকে হলুদ শাড়িটা পরলাম, ওটাকে ভাঁজ করে ঝেড়ে ঝুড়ে রোদ্রে দিয়েছিলাম, আবার ওটাকে তুলে ঝেড়ে ঝুড়ে এই যে ভাঁজ করে এখন ঢুকিয়ে রাখছি ভিতরে। ওটা তো পরেছি আর খুলেছি শ্যুটটা করেই, তার জন্য ওটা আর ধোয়ার প্রয়োজন নেই, ওটা এমনি করে একটু রোদ খাইয়ে ওটাকে ঢুকিয়ে রেখে দিলাম। এই শর্ট ভিডিওগুলো শ্যুট করার পর থেকে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে সোনার কানের ডিজাইনটা যেন ভালো করে দেখাই, এটার প্রাইস কীরকম আর কত গ্রাম রয়েছে, এই সমস্ত কিছু তোমরা শুনতে চেয়েছিলে। তো আজকের ভিডিওতে সেটাই ভাবছি তোমাদের জানিয়ে দেব। আর একজন বলেছিলে যে বালাটা কি সোনার নাকি আর গলারটা সোনার নাকি, সেটাও জিজ্ঞেস করেছিলে। তো গলারটা সোনার না, ওটা অরিহান্তের মানে কেনা মালা, যেটা বিয়েতে পরার জন্য কিনেছিলাম, আমাকে তো বাড়ি থেকে চেন দিয়েছিল, তো ওই জন্য আর কি হার হিসেবে ওটাই ইউজ করেছিলাম। তবে না ওটা একদম দেখতে সোনার মতো, ডিজাইনটাও সোনার মতো, দেখতেও সোনার মতো, ভীষণ ভালো। তখনকার দিনে ওটা 1500 মতো নিয়েছিল, 1490, তো 10 টাকা কম 1500 টাকাই, তাই না? তখনকার দিনে, তখন কত বছর হয়ে গেছে, তো সেই জন্য ওটা সোনার মতোই লাগে, অনেকেই মনে করে যে ওটা সোনার। যাই হোক, আর বালাটাও আমার সোনার নয়, ওটা কেনাই, আমি সেরকম সোনা গয়না কিনতে পারিনি গো, কেনা হয়ে ওঠেনি, কারণ ওই বাড়ি থেকে যেটুকু দিয়েছে, আর তারপর মানে সংসারে ঢোকার পর মানে সোনুর পাপার বিভিন্ন সুবিধা অসুবিধা, বিভিন্ন অনেক কিছু সময়ের মধ্য দিয়ে আমরা পার করে এই জায়গাটাতে এসেছি। তো বিভিন্ন সমস্যা সমাধান করতে 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 কখনোই সেভাবে আর কি হয়ে ওঠেনি। অনেকেই বলে যে যেহেতু সার্ভিস করে আর কি, সার্ভিসম্যানের বউ, তোর কত সোনা গয়না থাকা দরকার ছিল, মানে হ্যাঁ আমার পজিশনে যারা আছে অনেক করেছে অনেকেই, কিন্তু আমার সেভাবে সোনা গয়না করা হয়নি। যাই হোক, তো অনেক বছর পর এই কানেরটা আমাকে ও দিয়েছে, কারণ আমার যে বিয়ের কানেরটা ছিল সেটা কিন্তু বিক্রি করতে হয়েছিল একটা সমস্যায়, ও একটা জায়গায় টাকা জমাচ্ছিল, সেখানটায় মানে প্রত্যেক মাসে একটা করে অ্যামাউন্ট দিতেই হয়, তো সেই মাসে ওর বিভিন্ন বুঝতেই পারছো একটা চাকরির উপর দিয়ে সব কিছু, তাই না? সে মাসে ও ছুটি এসেছিলো, আসার পর ওই টাকাটা দেওয়ার মতো টাকা ওর হাতে ছিল না, আর ছুটি আসলে খরচাও হয়ে যায় প্রচুর, তাই না? অনেক দিন আগের কথা, আমার বিয়ের বেশি দিন হয়নি তখন, 1-2 বছর এরকম হবে হয়তো, 1-2 বছর 3 বছর এরকম হবে হয়তো। তো তারপরে কোথা থেকে টাকা দেবে ও, তো আমি ওকে বলি যে এক কাজ করো, আমার কানেরটাই বিক্রি করে তুমি টাকাটা দিয়ে দাও। তখন মানে বাচ্চা ছিলাম তো, সেরকম একটা মাথায় বুদ্ধিও ছিল না, কোনো বন্ধুর কাছ থেকে যদি টাকাটা ধার করে বা একটু কোনোভাবে ম্যানেজ করে যদি দেওয়া যেত তাহলে জিনিসটা থেকে যেত, তাই না? তখনকার দিনে ওটা মাত্র
6,500 টাকায় হয়েছিল, এত বড় বড় মোটা কানেরগুলো। এখন ওই ধরনের একজোড়া বানাতে গেলে প্রচুর টাকা লাগে। তখন কি হলো, ওইটা বিক্রি করার পর ও টাকাটা দিল জমা, মানে যেখানে জমা করে আরডি অ্যাকাউন্ট, একটা আরডি অ্যাকাউন্ট খুলেছিল, ওখানে টাকা জমাতো। তো তারপরে ওখানে টাকাটাও দিল, দেওয়ার পর হচ্ছে ওই টাকাটা সংসারের পরে ভেঙে হচ্ছে সংসারের একটা জিনিস করা হয়। তো না ও নিজের জন্য কিছু করেছিল ওই টাকায় জমিয়ে, কষ্ট করে অনেক দিন জমানো হয়েছে, না ও আমার জন্য কিছু করেছে, সংসারের জন্য করেছে। তো যাই হোক, তারপর সেই জিনিসটাও কিন্তু খারাপ হয়ে যায়। তো যে জন্য পুরো টাকা বলতে পারো, ওর যে জমানো টাকা বা আমার কানেরটা সব চলে গেল আর কি। যাই হোক, তো এইভাবেই আর কি অনেক কিছু মানে থেকেও হারিয়েছি বা করতে পারলেও করতে পারিনি। তো যাকগে, তারপরেও বলে না যে ভগবান এক না একদিন মুখ তুলে যায় তাকায়, বা হচ্ছে কপালে যদি থাকে তাহলে সেটা কেউ খণ্ডাতে পারে না। তো এই যে 2024-এ এসে আমার কানেরটা হারিয়ে যাওয়া কানেরটা আমি মনে করি আমার হারিয়ে যাওয়া কানেরটা ফিরে পেয়েছি, যেটাও আমাকে দিয়েছে। আর যেরকম বড় ছিল তার থেকে একটু বড়ই দিয়েছে। গলার হার এখনও হারটার এরকম কিছু করতে পারিনি। ওই বিয়ের যে চেনটা আছে ওটাকেই পরবর্তীতে হলমার্ক করে নিয়েছিলাম। যাই হোক, যদি থাকে কপালে, ভগবান যদি চান তো কোনোদিন হতে পারে, আবার নাও হতে পারে। সোনার যা দাম হয়েছে এখন, মানে চক্ষু চড়ক গাছ। আর কখনো সেভাবে আমি আবদারও করি না যে আমার এটা লাগবে সেটা লাগবে, করি না। আসলে আমার মানে পার্থিব জিনিস থেকে আমার হচ্ছে ভালোবাসার সময়, এটার দাম অনেক বেশি। আর সব থেকে বড় চাওয়া যেটা ভগবানের কাছে, সেটা হচ্ছে সুস্থতা। আমার প্রিয়জনেরা, বাকি সবাই, তোমরাও সবাই যেন ভালো থেকো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, ব্যাস এতটুকুই সবার আগে চাই। সোনা গয়না, বাড়ি গাড়ি, ধন সম্পদ এগুলো একটু কম হলেও চলবে, বাকি সবাই সুস্থ থাক, ভালো থাক, এতটুকুই চাওয়া। মনের শান্তি, এইসবই আমি চেয়ে থাকি। এদিকটায় দেখো, গল্প করতে করতে আমি কিন্তু সবজি টবজি কেটে নিয়ে, সবজি বলতে এই যে শাক বেছে নিলাম, পাঁপড় ভাজা করলাম, শাকের ঝোল করলাম, চোপড়া মাছ এনেছিলাম সেদিনকে, ওই চোপড়া মাছ বেছে নিয়ে মাছ ভাজা করব। আর তার সাথে কিচেনটাও কিন্তু পরিষ্কার করে নিলাম এদিকটায়। তো হ্যাঁ, এবারে বলি তোমাদের যে সোনা কতটা আছে আমার কানেরটায়। তো সোনা 9 গ্রাম সামথিং মতো আছে, 9 গ্রাম অল্প কিছু আছে। আর প্রাইস বুঝতেই পারছো 9 গ্রাম হলে কীরকম হতে পারে। আর তারপরেও কিন্তু এখনকার দামে হিসেবে কিন্তু না, 2024-এ কেনা তো, তখন অনেকটাই কম ছিল দাম। এই 1 বছরের 25-এর মধ্যে একদম ধপ করে দামটা বেড়ে গেল। তখন প্রতি গ্রাম ওই 8,900 মতো এরকম ছিল আর কি। আর জিএসটি আর ইসি মিলে বুঝতেই পারছো কীরকম একটা হতে পারে, আইডিয়া করে নিও। আর ওই বালাটাও আমার সোনার নয়, ওটা কেনাই আর কি পরেছিলাম, যেটা তোমরা দেখেছিলে ভিডিওতে, জিজ্ঞেস করেছিলে যে ওটা সোনার নাকি। তো ওটা সোনার নয়, ওটা কেনাই। তবে পলার যে মুখটা দেখেছো, ওটা সোনার পাপা আমাকে 2nd অ্যানিভার্সারিতে ওটা গিফট করেছিল। আর যে চুড়ি জোড়া পরেছিলাম ভিডিওতে, ওই চুড়ি জোড়া আমার বিয়ের বাড়ি থেকে দিয়ে। এই অন্ধকার দেখছো, ঠিক এইভাবে আমার চোখ ধরে এইভাবে আস্তে 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 করে নিয়ে আসলো, বলছে মামা তোমাকে হ্যাভেন দেখাবো। সুইজারল্যান্ডের ভিডিও দেখালাম ওকে হ্যাভেন, তো এই জন্য ও আমাকে হ্যাভেন দেখাবে। চোখ খুলে দিল আস্তে আস্তে, এদিকটায় নিয়ে গিয়ে তারপর এদিকটায় এসে চোখটা খুলে দিল, দিয়ে বলছে দেখো এবার। এই যে দেখে তো আমি এবারে এটা কোন পরিবেশে আসলাম, বলছি উপরে দেখো, উপরে দেখছি ফ্লাওয়ার ভাসটা ওখানে কি করে তুললো এত উঁচুতে কে জানে। ওখানে আবার দেখো মেমেন্টো, ওখানে ক্রিসমাস ট্রি, ওখানে একটা আবার ছোট্ট পুতুল, ওই যে ছোট্ট পুতুল একটা, ঠিক আছে, এই যে কিন্তু ঠিক আছে। তারপর বলছে পিছনে দেখো, এখন এদিকটায় দেখছি পুতুল এখানে ঝোলানো, যোগা ম্যাট ওখানে সোফার উপরে মাথায় বসে আছে, এখানে দেখো ওর লাবুবু বসে আছে, লাবু মশাই, ঠিক আছে। তারপরে সোফার নিচে আছে কিছু নেই, ও এইখানে স্যান্ডা দেখো, এখানে পেঙ্গুইন বসে আছে টেডি বিয়ারের মাথায়, এখানে মাংকি শুয়ে আছে। আর কি আছে ওই দেখো, আমার ব্যাগ আর একটা মেডেল ওখানে সাজিয়ে রেখেছে। আর এখানে সোফা ফ্রিজের উপরে দেখো, এখানে কি করেছে, এখানে ফ্রিজের উপরে একটা সফট টয়, একটা ট্রফি, একটা হচ্ছে ওর পাপারই সেটা, মানে 3টা এগুলো হলো। এদিকে গিটার,
আবার এইটাকেও সাজিয়ে রাখতে লাগে এখানে এইভাবে। হ্যাঁ এটা এখানে ভালো লাগছে না, এটা বেখাপ্পা বেমানান লাগছে। গিটারটা এখানটায়, ওরে বাবা, এই বলে স্বর্গে নিয়ে এসছে। আজকে ডিনারটা বলে খুব ভালো হবে, এত সুন্দর পরিবেশে। এ মা, এখানে এগুলোকে বসে খাবার টেবিলে এগুলোকে বসানো যাবে না বাবা। আর দেখো টিফিন বক্সগুলো কীভাবে সাজিয়ে রেখেছে, ঠিক আছে, গ্লাসগুলো কীভাবে সাজিয়ে রেখেছে। ওরে বাবা, হোয়াট ইজ দিস, গ্লাসের উপরে দিয়ে ঢেকে রেখেছে। আবার গাড়ি একটা এখানে, আবার এই দেখো পুতুল, এই দেখো মা গো, আবার বোতলগুলো সাজিয়ে রেখেছে। ওই দেখো হেলিয়ে হেলিয়ে। এই হলো ওর কাণ্ডগীত। অনেকক্ষণ ধরে, এই যে এখানে একটা পুতুল অনেকক্ষণ ধরে সাজাচ্ছে, বলছে এখনই আসবে। ঘরের মধ্যে, ওই ঘরে আমি আমার মতো কাজ করছি, ভিডিও আপলোড করছি, এদিকে ওর মতো ঘর সাজিয়েই যাচ্ছে সাজিয়েই যাচ্ছে। ডাইনিং টেবিলে ঠাকুর রাখা যাবে না বাবা। এই দেখো, এই ভিডিওতে যদি তুমি 1000 লাইক করে দাও, তাইলে আমি ওই বিছনাটা মানে বেডরুমটা সুন্দর করে দেখাবো তোমাদেরকে। তার জন্য কিন্তু 1000 লাইক লাগবে। ওরে বাবা, এই যে আচ্ছা এই ঠিক আছে, করে ভিডিওটাতে। দেবে মাসিরা, দিদিরা, এই যে এই আন্টিরা, ভিডিওটাতে হ্যাঁ মামারা করে দেবে। আমাকে বলছে পার্ট 2 আচ্ছা ওটা পার্ট 2, এটা পার্ট 1, ওটা পার্ট 2। আর পার্ট 3 আমি ওই যে ওইটাকে ইসে করব। কিচেন ডেকোরেশন হবে। হ্যাঁ, আমাকে বলছে মামা সেটা, ও মাইকে ডেকে নেই কেমন লাগলো? তুমি রাখছি? হ্যাঁ, যাতে ফট করে নিয়ে যেতে পারো স্কুলে। হ্যাঁ, কেন কখনো ভুলে যাই না। আচ্ছা আচ্ছা, এইভাবে রাখে মানুষ রে, পাগল। আরে বলছে আমাকে মা সোফার সেটা ফ্রিজটা আর একটু এদিকে চাপিয়ে দেবো, দিয়ে এখানে ফুলের গাছটা, এই যে এই গাছটা আর কি আর্টিফিশিয়াল গাছটা দেখা যাচ্ছে না, এটাকে আর একটু চাপিয়ে দিয়ে সোফাটাকে দিকে চাপিয়ে দেবো, চাপিয়ে দিয়ে এই 2 সোফার যে গ্যাপ থাকবে সেই গ্যাপের মধ্যে গাছটা রাখতে যাচ্ছ। তা বলছে না না থাক, যেরকম করে আছে ওরকম করে থাক। হ্যাঁ, আবার এই ফ্রিজ ধরে টানাটানি এমনি এসে নিচের ইয়েটাতে একটু ভাঙা আছে অল্প একটু, মানে নিচের ট্রেটা, ফ্রিজ না, নিচের যে সেটা ওটা হয়েছে, ফাটা আছে একটু বললাম। তারপরে শুনলো, তারপরে এই কাণ্ড করে রেখেছে। চলো খাবার খেতে দিই, কালকে ওর আছে পরীক্ষা। তোমার কালকে ইংলিশ পরীক্ষা বাবা, তাড়াতাড়ি খেয়ে ঘুমো দাও। আমি কেন এত কিছু প্রিপেয়ার করছি জানো? কারণ আমার কালকে ইসে আছে এক্সাম। আর আমরা এই যে ঠান্ডা যেহেতু শুয়েছিলাম তাই কম্বলগুলো ছড়ানো। চলো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই আমার সোনার কানেরটা, যেটা তোমরা দেখতে চেয়েছিলে। তোমাদের রিকোয়েস্টে আজকে নিয়ে আসলাম আবারও কানেরটাকে তোমাদের সামনে। তো কানে পড়েছিলাম তখন তো দেখা গিয়েছিলো, কিন্তু ডিজাইনগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্মভাবে তোমাদের দেখানোর জন্যই নিয়ে আসলাম, যেটা তোমরা রিকোয়েস্ট করেছিলে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল কানবালা। তো ট্র্যাডিশনালের মধ্যে হচ্ছে একটু অভিনবত্ব আছে। এই যে উপরের ফুলটা দেখতে পাচ্ছ, তাই না, এটা একটু মডার্ন ডিজাইনের মধ্যে আছে। ছোট্ট একটা মটর দানার মতো ভিতরে, ওটাকে ছিলে কাটা করা আছে, তার উপরে হচ্ছে এরকম পাতা পাতা করে ফুল, সেই টপটার নিচের দিকে একটু ঝুমকো দিয়ে তারপরে হচ্ছে কানবালাটা, চাঁদবালি যেটাকে বলা হয়, এই চাঁদবালির মতো সেই বালির নিচে হচ্ছে দেখতে পাচ্ছ আবার ছোট্ট একটা ফুল আছে। ওই ছোট্ট ফুলটার দুধারে যে জালি কাটা আছে, সেই জালি কাটাটা দেখতে বেশ সুন্দর, আর বেশিরভাগটা পাতার উপরে ম্যাট ফিনিশের উপর ছিলে কাটা করা। তো এটা দেখতে ভিডিওতে যেরকম লাগছে সামনে থেকে দেখতে বেশি ভালো লাগে, কারণ সামনে থেকে দেখলে না মানে গ্লাসি গ্লাসি যে ভাব, একটা ছিলে কাটার যে একটা গ্লেজ, সেটা বেশি দেখা যায়, যার জন্য ভালো লাগে। আর এই জিনিসটাই মানে মন কেড়েছিল আমার। এমনিতে দেখতে বড় সড়ো বেশ ভাল লাগছিল, আর মানে এটা পরার পর মানে আয়নাতে যখন দেখেছি মুখটা, তো বেশ এটা গ্লেজ করছিল, ছিলে কাটাগুলো এত চমক দিচ্ছিল, ভীষণ ভালো লেগেছিল। তো এই জন্য এটাই আমি চুজ করি, আর ডিজাইনটাও ভীষণ সুন্দর। তো যাই হোক, প্রচুর ভিডিও দেখেছিলাম নেওয়ার আগে ডিজাইনের, কিন্তু যেরকম ডিজাইন দেখি আমরা সেরকম দোকানে গেলে কিন্তু ওরকম একদম হুবহু যে ওরকমই পাবো তার কোনো মানে হয় না। তাই দোকানে যা যা থাকে তার মধ্য থেকেই যেহেতু আমাকে পছন্দ করে নিতে হবে, তো যেটা আমার বেস্ট লেগেছিল সেটা নিয়েছিলাম। এটা 22 ক্যারেট হলমার্ক করা সোনা, তো এটা আমার কাছে তো থাকে না, একটু শ্যুটটা করার জন্যই নিয়ে এসেছি। তো তার আগে দেওয়ার আগে আবার এটাকে তোমাদের দেখিয়ে দিলাম।
আর সোনু দেখলে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে ঘর গুছিয়ে রেখেছে, তো ওভাবে তো রাখা যাবে না, আজকে আবার ওটা ঠিক করবো না, ওটা ওরকমই থাক, নাহলে ও খারাপ পাবে, কালকে গুছিয়ে নেব। ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যাদের যাদের ভালো লেগেছে বানাতে চাও তারা স্ক্রিনশট নিয়ে বানাতে পারো। আর যেহেতু এখনও সময় আছে এরকম পড়ার, তাই পড়ে নিচ্ছি, পরে বয়স হলে পাশা টাশা টাইপের কিছু বানিয়ে নিতে, মানে চেঞ্জ করে নিতে পারবো আর কি, তার জন্য কিন্তু এরকমটাই নেওয়া। আজকে তবে আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।